হ্যালো ভিউয়ার্স, ফানটেক ভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি জমি মাপা বা আমিনশিপ কোর্সের অষ্টম পর্বের ভিডিও করতে যাচ্ছি। বিগত পর্বগুলো যারা দেখেন নাই তারা অবশ্যই বিগত পর্বগুলো দেখে নেবেন। আশা করি যারা বিগত পর্ব দেখেছেন এই পর্বটি তাদের কাছে অনেক ভালো লাগবে। আমি আর দৃঢ় বিশ্বাস আমি যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি সবগুলোই খুবই সহজভাবে আমি উপস্থাপনার চেষ্টা করেছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। নকশা কি? নকশা হলো আসলে একটা জমির বাস্তব চিত্র বা একটা গ্রামের বাস্তব চিত্র। সেই বাস্তব চিত্রটাকে সংকুচিত করে একটি পেপারের স্থান দেওয়া হয়েছে, যাতে সেই পেপার দেখে সীমানা নির্ধারণ করা যায়। কারণ বর্ষা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের স্থায়ী সীমানাগুলো হারিয়ে যায়। আমরা সেই নকশার উপর বেস করে আমাদের যার যার মতো জমিগুলো মেপে নিতে পারি। এ পর্যন্ত বাংলাদেশে 5টি স্কেলে নকশা প্রস্তুত করা হয়েছে। তা হলো 4 ইঞ্চি সমান সমান 1 মাইল ধরা হয়েছে, 16 ইঞ্চিতে 1 মাইল ধরা হয়েছে, 32-এ ধরা হয়েছে 1 মাইল, 64-তে ধরা হয়েছে 1 মাইল, 80-তে ধরা হয়েছে 1 মাইল। এই 4 ইঞ্চি সমান সমান 1 মাইল বলতে এরকম যে নকশার দূরত্ব যদি 4 ইঞ্চি হয় তাহলে সেটার বাস্তব দূরত্ব হবে 1 মাইল, মানে 1760 গজে 1 মাইল। ঠিক অনুরূপ 16 ইঞ্চি যদি একটা নকশার দূরত্ব হয়, নকশার দূরত্ব বলতে একটি জমির বাহু যদি 16 ইঞ্চি দূরত্ব হয় নকশাতে, তাহলে মনে করবেন সেটার বাহু 1 মাইল, বাস্তবে হবে 1 মাইল। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আসলে নকশা থেকে যখন আপনারা জমিতে মাপ উঠাবেন বা স্কেল বসাবেন, তখন কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। কখনোই ফটোকপি থেকে কিন্তু মাপ ওঠানো যাবে না, কারণ ফটোকপির মেশিন আর বাস্তব যে নকশার মেশিন, নকশা ফটোকপির যে কাগজে যে নকশা থাকবে আর অরিজিনাল যে নকশাটা অবশ্যই এর ডিফারেন্স হতে পারে, এবং কি সাধারণত ডিফারেন্স হয়, কারণ নকশার যে হিসাব খুবই সূক্ষ্ম হিসাব। কারণ এই জায়গায় একটু নাড়াচাড়া হলে প্রায় 3-4 ফিট ডিফারেন্স হয়ে যায়। এবং কি এই নকশা যে মেশিনে প্রস্তুত করা হয় সে মেশিনটা কিন্তু খুবই উন্নত মানের মেশিনের সাহায্যে প্রস্তুত করা হয়ে থাকে, কারণ সে জায়গায় একটা নির্দিষ্ট তাপমাত্রা সবসময় বজায় রাখা হয় সারা বছরই। আর যদি কেউ নকশা তুলতে চান তাহলে নকশা তুলতে হয় তেজগাঁওয়ে 7 রাস্তার মোড়ে ভূমি জরিপ অধিদপ্তর, সেই অফিস থেকে নকশাটা তুলতে পারবেন। এই যে তেজগাঁওয়ে 7 রাস্তার মোড়ে অবস্থিত আছে সেটা আর কি। আর অথবা জেলা প্রপারের প্রতিটা ট্রেজারি চালান থেকেও আপনি নকশাটা তুলতে পারবেন। তো নকশার যখন মাপ উঠাবেন সে জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। এবং কি আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চোখের দৃষ্টিসীমা অবশ্যই 6x6, মানে যেটা বর্তমানে আদর্শ মাপ, সেটা কিন্তু থাকতেই হবে। নকশা থেকে মাপ উঠাতে যে সমস্ত যন্ত্রপাতি বা আমিনশিপ কোর্সে যে সমস্ত যন্ত্রপাতি আমিনগণ ইউজ করে থাকে, এবং কি ইঞ্জিনিয়ারগণ যে সমস্ত যন্ত্রপাতি ইউজ করে থাকে, সেগুলো সাধারণত ডিভাইডার, ফিট স্কেল, গুনিয়া স্কেল, গান্টার স্কেল, একরকম, টাচ স্কোয়ার, মেকানিক্যাল পেন্সিল, লিড বক্স, ট্রেসিং পেপার, মেজারমেন্ট ট্র্যাপ, নর্থ সাউথ কম্পাস, অপটিক্যাল স্কোয়ার, প্লেন টেবিল, সাইড ব্যান্ড। এই জায়গায় আসলে মূলত আমরা যারা আমিন আছি সার্ভেয়ার, তো তারা দের সবগুলো প্রয়োজন নেই। আপনাদের ডিভাইডার, ফিট স্কেল, গুনিয়া স্কেল, গান্ডার স্কেলও অনেক কিনতে পারেন, একরকম কিনতে পারেন। তো আসলে এগুলো তেমন প্রয়োজন পড়ে না। সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে গুনিয়া স্কেল, কারণ আপনারা খেয়াল করেছেন যে আমিনদের পকেটে ছোটো 2 ইঞ্চি পরিমাণে যে একটা হলুদ অথবা সাদা রঙের যে স্কেলটা থাকে সেটাই গুনিয়া স্কেল। ট্রেসিং পেপার, মেজারমেন্ট ট্যাপ তো অবশ্যই লাগবে, কারণ ট্যাপ ছাড়া ফিতে ছাড়া কেমনি মাপবেন। তো এগুলো সাধারণত লাগে। গুনিয়া ও ফিট স্কেলের হিসাব, আমরা যে গুনিয়া স্কেল ব্যবহার করবো সেটার হিসাব কি? অবশ্যই মনে রাখতে হবে 1 লিঙ্ক সমান সমান 0.66 ফুট। গুনিয়া স্কেলে যদি 1 লিঙ্ক হয় সেটা বাস্তবভাবে ফিট, কারণ গুনিয়া স্কেল আপনাকে রিডিং দিবে লিঙ্ক আকারে, সেটাকে ফিটে পরিণত করবেন, ফিটে পরিণত করে সেটা মেজারমেন্ট ট্যাপ, যে ফিট মেজারমেন্ট ট্যাপ, সেই ট্যাপ
ফিতের মাধ্যমে আপনাকে মাপতে হবে। অনুরূপ 1 ফুট সমান সমান 1.515 লিঙ্ক। একটা বিষয় মনে রাখবেন, যেহেতু আমি শতাংশ সবচেয়ে প্রচলিত শব্দ এবং এই শতাংশ হিসাবটা সবাই বুঝেন, তো আপনারা যার যার স্থানীয় হিসাব সেটা অবশ্যই করে নিতে পারবেন। 1000 বর্গ লিঙ্ক সমান সমান 1%, 435.60 বর্গ ফুট সমান 1%। এই দুইটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এবং কি মনে রাখতে হবে। আমরা যে গুনিয়া স্কেল, ফিট স্কেল ব্যবহার করি বা ঘন্টার স্কেল ব্যবহার করব, এই স্কেলগুলা 16 ইঞ্চি সমান সমান 1 মাইল হিসেবে তৈরি করা হয়েছে। তো এই 16 ইঞ্চি সমান সমান 1 মাইল হিসেবে যে স্কেলগুলো তৈরি করা হয়েছে, এই স্কেল বিভিন্ন নকশাতে বিভিন্ন রকম আচরণ করবে, সেটা আপনাকে বুঝতে হবে। 4 ইঞ্চি সমান 1 মাইল আকারে যদি কোনো নকশা প্রস্তুত করা হয়ে থাকে, তাহলে ফিট স্কেলের প্রতি ক্ষুদ্র গড় 40 ফিট এবং কি ফিট স্কেলের প্রতি বৃহৎ গড় 80 ফিট। আমি ক্ষুদ্র গড় বলতে, কারণ ফিট স্কেল যখন আপনি হাতে নেবেন, এক পাশে দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র গড় আর এক পাশে একটু বড় বড় গড়। তো তার মানে এই ক্ষুদ্র অংশ দিয়ে যখন আপনি দেখবেন নকশাতে করবেন, ডিভাইডার নিয়ে মাপ তুলে রিডিং নেবেন, তখন ক্ষুদ্র গড় যদি হয় সেটা আপনি 40 ফিট দূরে করবেন এবং কি বৃহৎ সাইড যদি হিসাব করেন তাহলে 80 ফিট দূরে করবেন, রেজাল্ট একই আসবে। গুনিয়া স্কেলেও প্রতি ক্ষুদ্র গড় 40 লিং এবং কি প্রতি বৃহৎ গড় 80 লিং। তার মানে গুনিয়া স্কেল যখন আপনি 2 ইঞ্চি পরিমাণ যে ছোটো স্কেলটা দেখবেন, এক সাইডে ছোট ছোট দাগ কাটা আছে এবং কি আরেক সাইডে একটু বড় বড় দাগ কাটা আছে। সেই ছোট ছোট দাগ কাটা 80 লিং হবে, 40 লিং হবে, আর বড় বড় যে দাগ কাটা আছে সেটা 80 লিং হবে। 16 ইঞ্চি সমান যদি হয় 1 মাইল যদি হয়, তাহলে দেখেন ফিট স্কেল তো এই যে 10 ফুট, বড় অংশ ঘর হবে 20 ফুট, গুনিয়া স্কেলের ছোট ঘর 10 লিং, বড় ঘর 20 লিং। 32 ইঞ্চি যদি হয় তাহলে আরেকটু কমে আসবে, 5 হবে। 32 হলে 16 দুগুণ 32, 32 হলে কমে আসবে অর্ধেক। আবার 64 যদি হয় তার অর্ধেক হবে, আড়াই ফুট, 5 ফুট, আড়াই ফিট। আর 80 ইঞ্চি যদি হয় আরেকটু কমবে, 2 ফিট হবে। ফিট স্কেলে 2 ফুট আর গুনিয়া স্কেলে 2 লিং। ফিট স্কেলে বড় অংশ ফিট, গুনিয়া স্কেলের বড় ঘর 4 লিং। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এই হিসাবগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই হিসাবগুলো আপনাকে প্রতিনিয়ত সবসময়ই আপনার লাগবে। কারণ গুনিয়া যে স্কেলটা আছে সেই স্কেলের সাহায্যে আমরা সাধারণত জমি মেপে থাকি। সেই স্কেল সরাসরি নকশাতে স্থাপন করে আপনি রিডিং নিতে পারেন, আর ডিভাইডার দিয়ে দূরত্ব নির্ণয় করে সেটা স্কেলে সেট আপ করেও আপনি দূরত্বটা নিতে পারেন। তবে সবচেয়ে বড় বিষয়, খুব সূক্ষ্মভাবে মাপটা তুলতে হবে, কারণ একটু 19-20 হয়ে গেলে প্রায় কয়েক ফিট ডিফারেন্স হয়ে যায় বা কয়েক ইঞ্চি ডিফারেন্স হয়ে যায়। তো এই জন্য আপনাকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে যখন নকশা মাপবেন, এবং ফটোকপি থেকে মাপা যাবে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি যে বিগত ভিডিওগুলো দিয়েছিলাম, তো আপনারা আমি দেখেছি অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন। তো আমি আশা করি চেষ্টা করেছি আপনাদের জানাতে। তো ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে আমার অবশ্যই অনুরোধ থাকবে যে এই ভিডিওগুলো আপনারা নিজস্ব ফেসবুকের মাধ্যমে শেয়ার করে রাখবেন, বন্ধুবান্ধবদের জানাবেন, যাতে তারা শিখতে পারে, তারা এই ভূমি সংক্রান্ত বিষয়ে জানতে পারে। কারণ এই বিদ্যাটা খুবই সহজ জিনিস, আসলে অনেকেই আমরা সহজেই ছোট্ট একটা বিষয় জানি না, কিন্তু এটা আসলেই না জানার কিছু নাই বা কঠিন কিছু না, খুবই সহজ জিনিস। আমি এর পরের ভিডিওটা আমি আপনাদের দেখাবো কিভাবে নকশা থেকে মাপ তুলবেন। আমি আসলে ব্যস্ত ছিলাম, সরি, তার জন্য ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে। তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর আমি চাই আপনারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন,
কারণ শেয়ার করলে আমার ভালো লাগে। গত পর্বগুলো তেমন শেয়ার হয় নাই, খুবই কম শেয়ার হয়েছে। আমি চাই এই পর্বের ভিডিওটা আপনারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। তো যে যেখানে থাকুন ভালো থাকবেন, ধন্যবাদ।